সো এখানে এটা উন্নতির দিকে যাচ্ছে, যেহেতু বোলিং অ্যাটাকটা সেটেল। সো যে জায়গাটা কাজ করা সেটা হচ্ছে ব্যাটিং, এবং এই স্পেসিফিক জায়গাটায় যে অপোনেন্টের বোলিং অ্যাটাকের এগেনস্টে মনের ভিতর একটা ফিয়ার ঢুকিয়ে দেওয়া। এখানে অনেক মানে পেডিগ্রি আছে, মুশিক ভাই, মমিনুল, তাদের যে ঘরানার ব্যাটসম্যান আমরা দেখছি তারা কি একটু ডিফারেন্ট কিছু আর কি, সেই জিনিসটাই সুমন ভাই হয়তো এখানে পুশ করার চেষ্টা করতেছে। প্লাস হলো তো যে ধরনের উইকেটের সামনে খেলা আছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকায়, সেখানে কিন্তু সেখানে কিন্তু যে এই ধরনের ব্যাটসম্যানের দরকার। তো বাউন্স খুব ইভেন, ঠিক আছে, চমৎকার বল ব্যাটে আসবে। সো ওই পেস বোলিংটা তিনি ভালো খেলতে পারবেন, এবং ওই যে যদি করতে পারেন 15 ওভার যদি টিকে থাকেন, 15 ওভার দিন যা করবেন সেটা দলের জন্য হিউজ একটা বোনাস হবে। সো আমার মনে হয় একটা ক্লিয়ার থট প্রসেস এটার পেছনে আছে, হুইচ ইজ মানে খুবই রিফ্রেশিং। এবং এটা আবার বলে দিয়েছেন যে তার মানে গত এই সাদমান এবং জয় দুজনের প্রতি তারা কোনো ডিসরেসপেক্টও তারা করছেন না। তারা এটাও বলেছেন যে তাদের যে ঘরানা তারা সেই ঘরানার প্রতি ট্রু থাকবে, তারা তাদের মতো খেলবে, এটাও তাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। সো এটাও খুব ভালো ব্যাপার। এবং জুবাই যেটা একটু আগে বললো যে ওদের খেলাতেও একটু আমরা আর্জেন্সিটা দেখছি, একটু ইন্টেন্ট বেশি দেখছি। সো তাদেরও সেই এটা আছে, কিন্তু তাদেরকে যদি বলতে হয় যে না তো খুব দ্রুত রান করতে হবে, তো কেউ তানজিদ তামিমের মতো খেলতে হবে, সেটা কিন্তু আবার অন্যায়। তাদের তো একটা খুব রং মেসেজ হবে। সো এখনও পর্যন্ত সো ফার সো গুড, তাদের এই চিন্তাভাবনা বা এই যেগুলো তারা যেভাবে এক্সিকিউট করার প্ল্যান করছেন সব কিছু খুবই ভালো। দেখা যাক এখন। না মানে বাসবলের কথা যে বললেন সেটারও একটা ব্যাপার হচ্ছে যে যার যেটা নয় তাকে কিন্তু সেটা কখনোই করতে পারেনি। মানে হ্যাঁ ওই জিনিস খেলবো ওই জন্যে ওই প্লেয়ার মানে যেই হ্যাঁ যে ধারা তানজিদ আসছে এখন তোর বাসবলের জন্য শুধু তো জ্যাক ক্রলি না, ঠিক আছে, আর অনেককেই দরকার। তোর বেন ডাকেটকেও দরকার, তোর বেন স্টোকসকেও নিচে দরকার, জো রুটের একটা স্পেসিফিক ভূমিকা আছে, তাই না? ক্রলিকে নিয়ে এত আলোচনা হয়, হ্যাঁ, কিন্তু তার তো স্টিক করতেছে ক্রলিকে, কারণ তার ওই ধরনটার জন্য ক্রলিকে দরকার, ক্রলির মধ্যে একজনকে দরকার। সো ওইটাই আর কি। দেখা যাক, একটা থট প্রসেস তাদের আছে, একটা রিফ্রেশিং চিন্তাভাবনা নিয়ে এসেছেন। হোপফুলি এটা কাজে লাগাটা খুব জরুরি, তাহলে হয়তো তারা আর নতুন কিছু করার ট্রাই করতে পারবেন না।